ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আজ 24শে সেপ্টেম্বর 2024, বাংলার 7ই আশ্বিন 1431 বঙ্গাব্দ, মঙ্গলবার, জিতা অষ্টমী। আজকের দিনে সমগ্র হিন্দু ঘরের মহিলারা তাদের সন্তানদের দীর্ঘ আয়ু ও মঙ্গল কামনায় জিতাষ্টমীর ব্রত পালন করেন এবং শ্রী শ্রী জিমুত বাহনের পুজো করে থাকেন। এই ব্রত ভক্তি ভরে ও নিষ্ঠা সহকারে পালন করলে এবং স্বামী স্ত্রী উপবাস থেকে সন্ধ্যায় জিমুত বাহনের পুজো করলে সন্তানদের মঙ্গল হয় ও তারা দীর্ঘ আয়ু লাভ করেন। এমনকি বন্ধা নারীরাও যদি ভক্তি ও নিষ্ঠা সহকারে এই ব্রত পালন ও পুজো করেন তাহলে তারাও জিমুত বাহনের আশীর্বাদে সন্তান লাভ করে থাকেন। তাই আজকের দিনে যারা এই ব্রত পালন করছেন এবং যারা কোনো কারণবশত এই ব্রত পালন করতে পারছেন না, পারলে একবার হলেও এই জিতাষ্টমীর ব্রত কথাটি শ্রবণ করবেন। তাতেও তারা এই ব্রতের অনেকাংশেই লাভ পাবেন। শুরু করছি জিতাষ্টমীর ব্রত কথা। আপনারা ভক্তি ভরে শ্রবণ করুন। জিতাষ্টমীর ব্রত কথা। ত্রেতা যুগে চম্পকনগরে সোম বংশে চন্দ্রকেতু নামে এক রাজা ছিলেন। সেই নগরে সুভদ্রা নামে এক রূপবতী ও গুণবতী ব্রাহ্মণের কন্যা ছিল। এদিকে রাজা চন্দ্রকেতুর পিতার শ্রাদ্ধ দিবস আগত প্রায়। রাজ্যে অকাল বৃষ্টি দেখা দিল। সূর্যের মুখ দেখা যায় না। রাজার গৃহে আতপ চাল নাই। তখন রাজা ঘোষণা করে দিলেন যে যে আমাকে এই দুর্দিনে আতপ চাল তৈরি করে দিতে পারবে তাকে আমি একটি সোনার কুমড়ো পুরস্কার দেব। কেউ সাহস করে ঘোষণা ধরল না। ধরল সেই ব্রাহ্মণের মেয়ে সুভদ্রা। তখন সুভদ্রা উপবাসী থেকে স্বভক্তিতে দীনমুনির আরাধনা করতে প্রবৃত্ত হলেন। তার উপাসনায় প্রসন্ন হয়ে দিবাকর তথায় আবির্ভূত হয়ে বললেন, হে সুহাসিনী, আমি তোমার ভক্তিতে পরম তুষ্টি লাভ করেছি, তুমি বর গ্রহণ করো। সুভদ্রা বললে, হে দীনমুনি, যদি আমার প্রতি প্রসন্ন হয়ে থাকেন তবে কিছুকাল আমার গৃহে অবস্থান করুন, আমি আপনার কিরণে চাল তৈরি করে নিই। সূর্যদেব বললেন, তথাস্তু। অমনি নিমেষের মধ্যে চাল তৈরি হয়ে গেল। আর সুভদ্রা পুরস্কার পেল রাজা চন্দ্রকেতুর কাছ থেকে সোনার কুমড়ো। এদিকে দিবাকর সুভদ্রার রূপে মুগ্ধ হয়ে তার দেহে তেজ দান করলেন। অমনি সুভদ্রার গর্ভের সঞ্চার হল। 10 মাস 10 দিন পূর্ণ হলে সুভদ্রা একটি পুত্র সন্তান প্রসব করল। পুত্রটি 4 হাত, রং তামার মতো, কর্ণে জ্যোতির্ময় কুণ্ডল, মাথায় জটার মুকুট। ছেলের নাম রাখলে জিমুত বাহন। দিন দিন শশীকলার ন্যায় জিমুত বাহনের বয়স বাড়তে লাগল। একদিন পাঠশালা থেকে জিমুত বাহন এসে তার মাকে বললে, মা, আমার পিতাকে। পুত্রের কথা শুনে কাঁদতে কাঁদতে সুভদ্রা বললে, বৎস, সূর্যদেব তোমার পিতা। মায়ের কথা শুনে জিমুত বাহনের খুব আনন্দ হলো। তখন সে মায়ের হাত ধরে যে পথ দিয়ে সূর্যদেব গমন করেন সেই পথে উপস্থিত হয়ে উভয়ে সূর্যের রথের দড়ি টেনে ধরে। রথও অচল হল। সূর্যদেব রথ থেকে নেমেই সামনে জিমুত বাহনকে দেখে আলিঙ্গন করে বললেন, বৎস জিমুত বাহন, শ্রবণ করো। পৃথিবীতে সকলেই তোমার পুজো করবে। বিশেষত আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে নারীগণ সকলে মিলিত হয়ে বটমূলে প্রাঙ্গণে অথবা দেব মন্দিরে তোমার পুজো করবে। ধূপ
দ্বীপ, নানাবিধ ফলমূল ও ফুল দিয়ে ভক্তি সহকারে যে রমণী তোমার পুজো করবে সে জীবৎপুত্রী হবে সন্দেহ নেই। সপ্তমীতে হবিষ্যি করে থাকতে হয়। পরদিবস যথা নিয়মে পূজা করে অনাহারে থেকে রাত্রি জাগরণ করবে। পুত্রকে এই কথা বলে সুভদ্রাকে বললেন, সতী, পুত্রের সঙ্গে তুমিও পূজিত হবে নরলোকে। এখন পুত্রকে নিয়ে গৃহে গমন করো। এদিকে ইন্দ্রজননী অদিতি দেব বালাগণের সহিত মিলিত হয়ে যথাবিধি বট বৃক্ষমূলে জিমুতবাহনের পূজা করলেন। সেই বৃক্ষের উপর এক শকুনি ও নিচে এক শিয়ালি বাস করত। দুজনের পরস্পর সখিত্ব ছিল। দেববালাদের দেখা দেখি পূজা করতে ইচ্ছা হলো। সে পূজা করলে, তাই দেখে শিয়ালি বললে, সখী, তুমি কি করছো? শকুনি বললে, সখী, সূর্যপুত্র জিমুতবাহনের ব্রত করছি। এই ব্রত করলে পুরুষ দীর্ঘজীবী হয়। ব্রতের দিন উপোস থাকতে হয়। তুমি এ ব্রত করতে পারবে না, তুমি বড় লোভী। শিয়ালি সখীর কথায় ক্ষান্ত না হয়ে উপোস থাকল। সে সারাদিন উপোস থাকলো বটে, কিন্তু রাত্রে আর থাকতে পারল না। প্রথম প্রহরে নদীতে মাছ খেয়ে খিদে মেটালো। শকুনি দেখে জিজ্ঞাসা করলে, সখী, কি খেলে? শিয়ালি কোনো উত্তর দিল না। দ্বিতীয় প্রহরে শিয়ালি কতগুলো পোকামাকড় খেলে। শকুনি তা দেখে আর কিছু বললে না। তৃতীয় প্রহরে শিয়ালি যখন মরার মাংস খাচ্ছে, তাই দেখে শকুনি আর থাকতে না পেরে বললে, পাপিনী, যখন সহ্য করতে পারবি না তখন কেন ব্রতের অর্চনা করলি? দেখতে দেখতে 1 বছরের মধ্যে শিয়ালির যে কয়টি ছেলে হলো সব কটাই মরা হলো, কিন্তু শকুনি জীবৎপুত্রী রইল। তাই দেখে শিয়ালির বুক হিংসায় জ্বলে যেতে লাগলো। সে শকুনিকে বললে, সখী, তোমার ছেলেগুলো বেঁচে রইল, আর আমার মরা হলো কেন? শকুনি বলল, জিমুতবাহনের অপমান করেছ বলেই তোমার মরা ছেলে হয়েছে। এই কথা শুনে শিয়ালি ক্রোধে যেমন শকুনিকে ধরতে গেল, অমনি দুজনে গরম কড়াতে পড়ে গেল। এক রজক কাপড় সেদ্ধ করার জন্য খাড় সেদ্ধ করছিল ওই বটগাছ তলায়। তাই দেখে সে খাড় জলশুদ্ধ দুটোকে নদীর জলে ফেলে দিল। কালক্রমে ওই খাড় জল হতে দুটি ফুল জন্মালো, একটি নীল পদ্ম আর একটি শ্বেত পদ্ম। ফুল দুটি জলের তালে তালে ভাসতে ভাসতে কর্ণাট নগরের রাজ সরোবরে উপস্থিত হলো। সেই সময় কর্ণাট রাজমহিষী কুমুদ্বতী এবং পাত্রপত্নী প্রভাবতী সরোবরে স্নান করছিলেন। মনোরম ফুল দুটি রানী কুমুদ্বতীর দৃষ্টিপথে পতিত হতেই তিনি বললেন, সখী প্রভাবতী, এসো আমরা ওই ফুল দুটি খাই। প্রভাবতী সাত্রে ফুল দুটি নিয়ে এলো। একটি রানীকে দিলেন, অপরটি নিজে নিলেন। তারপর উভয়ে ফুল দুটি খেলেন। উভয়েরই গর্ভ হলো। একদিনে এতক্ষণে উভয়ে কন্যা সন্তান প্রসব করলেন। রানী কন্যার নাম রাখলেন চম্পক মালিকা, আর পাত্রপত্নী কন্যার নাম রাখলেন মনোরমা। বয়সের সঙ্গে সঙ্গে চম্পক মালিকা আর মনোরমার সখিত্ব চলতে লাগলো। দেখতে দেখতে কন্যা দুটি বিবাহের যোগ্য হলো। রাজা আর পাত্র উভয়ে কন্যা দুটির বিয়ের জন্য পাত্র অন্বেষণ করতে লাগলো। যথাসময়ে কর্ণিকাপুরী রাজার পুত্র সুরেশের সঙ্গে চম্পক মালিকার বিয়ে হয়ে গেল, আর পাত্রপুত্র বিশ্বেশ্বরের সঙ্গে মনোরমার বিয়ে হয়ে গেল। এ জন্মে শকুনি হয়েছে চম্পক মালিকা, আর শিয়ালি হয়েছে মনোরমা। কালক্রমে উভয়ে গর্ভবতী হল। যথাকালে উভয়ই প্রসব করল। চাঁদের মতো ছেলে হলো দুজনের।
রাজা আর পাত্রের ঘরে আনন্দের রোল উঠল। 7 দিনের মধ্যে চম্পক মালিকার ছেলে মারা গেল, কিন্তু মনোরমার ছেলে বেঁচে রইল। এইভাবে আরও চম্পক মালিকার ছেলে হলো, আর 7 দিনের মধ্যে মরে গেল। মনোরমার আবার যেসব ছেলে হলো সবগুলি বেঁচে রইল। তাই দেখে চম্পক মালিকার হিংসায় বুক ফেটে যেতে লাগলো। সে একদিন মনোরমার 7 ছেলেদের ডেকে দেখলে তারা খুব মোটাসোটা, সদাই হাসি খুশি। তাই দেখে সে রেগে 7 ছেলের নাক কেটে দাসী দিয়ে মনোরমার কাছে পাঠিয়ে দিয়ে বলে পাঠালো, ভালো কামরাঙা তোমায় পাঠালাম সখী। মনোরমা তখন জিমুতবাহনের পুজোয় মন প্রাণ নিবেদন করে ধ্যানে মগ্ন। কামরাঙা ভেবে অন্য উপকরণের সঙ্গে যেমন নিবেদন করলেন, অমনি 7 ছেলের নাক তেমনি হলো। আবার পরের বছর জিমুতবাহনের পূজা করছে এক মনে মনোরমা। সেই সময় চম্পক মালিকা তার 7 ছেলের চোখ উপড়ে দাসী দিয়ে এই বলে পাঠালে যে, সুপারি ফল পাঠালাম তোমায় সখী। মনোরমা সুপারি ভেবে যেমন জিমুতবাহনকে নিবেদন করলে, অমনি 7 ছেলের যেমন চোখ ছিল তেমনি হলো। এইভাবে চম্পক মালিকা প্রতি বছর তার 7 ছেলের 1 বছর কান ও 1 বছর হাত এইভাবে কেটে পাঠাতে লাগলো। আর জিমুতবাহনের কৃপায় 7 ছেলের যে অঙ্গের যা তাই জোড়া যেতে লাগলো। অবশেষে কোনো উপায় না পেয়ে চম্পক মালিকা মনোরমার 7 ছেলেকে যাতায় পিষে নাড়ু করে পাঠিয়ে দিলে। কিন্তু জিমুতবাহনের কৃপায় আবার 7 ছেলে বেঁচে উঠল। এত করেও যখন কিছু হলো না, তখন নিজে মনোরমা বাড়িতে গিয়ে বললে, সখী তোমার 7 ছেলে সকলেই বেঁচে রইল, কিন্তু আমার 7 ছেলে মরে গেল কেন? মনোরমা বললে, সখী তুমি জিমুতবাহনের ব্রত নিয়ে নানাভাবে ভঙ্গ করেছ, সেই পাপে তুমি পুত্রহীনা হয়েছ। আমি যথা নিয়মে ব্রত পালন করেছি, তাই আমার পুত্ররা সকলেই দীর্ঘজীবী আছে। এই কথা শুনে চম্পক মালিকার হৃদয় আগুনে হু হু করে জ্বলে উঠল। সে মনে মনে ঠিক করলে, রেবা নদীর তীরে অগ্নি জেলে নিজেও মরবে, সখীকেও মারবে। যেই ভাবা সেই কাজ। আগে থেকে সব আয়োজন ঠিক করে রেখে সখীকে সঙ্গে করে নিয়ে চলল নদী তীরে। শঙ্কর ও শঙ্করী আকাশ পথ দিয়ে চলেছে। এমন সময় অগ্নির লেলিহান শিখায় সমস্ত আকাশ রাঙা করে দিলে। তাই দেখে শঙ্করী মর্তের দিকে চেয়ে দেখলে 2টি রমণী আত্মহত্যা করতে যাচ্ছে। তখন তিনি শঙ্করকে বললেন, প্রভু দেখুন, 2টি রমণী আপনি জীবন নাশে উদ্যত হয়েছে, তাড়াতাড়ি চলুন, তাদেরকে প্রতিনিবৃত্ত করি। শঙ্কর বললেন, দেবী পূর্বেই তোমাকে নিষেধ করেছিলুম, মর্তের দিকে দৃষ্টিপাত করো না। ওই পাপিষ্ঠ ব্রত আরম্ভ করে তা ভঙ্গ করেছে। সেই পাপে ওর ছেলে হয়ে 7 দিনের মধ্যে মরে যেত। আর নিয়ম মতো ব্রত সাঙ্গ করতো না বলে কোনো ফল হয়নি। তাই হিংসায় জ্বলে সখীকে নিয়ে এসেছে পুড়িয়ে মারতে, আর নিজেও মরতে। পাপিষ্ঠাকে রক্ষা করা কোনো মতে উচিত নয়। শঙ্করীর হৃদয়ে দয়ার উদ্বেগ হলো। তিনি বৃদ্ধার বেশ ধরে চম্পক মালিকাকে ডেকে বললেন, বাছা, আত্মনাশ মহাপাপ। তুমি সখীর প্রতি হিংসা ত্যাগ করো, তোমার মঙ্গল হবে। তুমি গৃহে গিয়ে পুনরায় ভক্তিভাবে জিতাষ্টমী ব্রত পালন করো, তারই ফলে তোমার দীর্ঘজীবী পুত্র লাভ হবে। আর যতদিন জীবিত থাকবে ততদিন কোনো দুঃখ কষ্ট পাবে না। চম্পক মালিকা তখন গৃহে ফিরে মন থেকে হিংসা দেশ ভুলে স্বভক্তিতে জিতাষ্টমী ব্রতের অনুষ্ঠান করে একান্ত মনে জিমুতবাহনের পূজা করতে লাগলো।
ক্রমে ক্রমে তার অনেকগুলো দীর্ঘজীবী রূপবান সুপুত্র জন্মালো। যে রমণী আশ্বিন মাসের কৃষ্ণাষ্টমীতে ভক্তি সহকারে জিতাষ্টমী ব্রত করেন জিমুদ্বাহনের প্রসাদে, সে বহু পুত্রবতী ও দীর্ঘজীবী সন্তান লাভ করে। পূজান্তে ব্রতকথা শুনে রাত্রি জাগরণ করবে, পরদিন ধারণ করবে। চম্পকমালিকা এই ব্রত পালন করে জিমুদ্বাহনের প্রসাদে অক্ষয় স্বর্গ লাভ করেছিল। ব্রতবিধান: আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে বাড়ির উঠোনে ছোট করে পুকুর কেটে তার মধ্যে কলা ও বেলচারা পুঁতবে। তারপর স্বামী স্ত্রী উপবাস থেকে সন্ধ্যাবেলা পুরোহিত দিয়ে পূজা করাবে এবং ব্রতকথা শুনে জল খাবে। ব্রতের উপচার: ধূপ, দীপ, ফল, ফুল, কলাই ভিজা, নৈবেদ্য, আতপ চাল ও দক্ষিণা। অথ জিতাষ্টমীর ব্রত সমাপ্ত। আশা করি এই ব্রত কথাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন। আর এই ধরনের ভিডিও আগামী দিনেও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় শিবশম্ভু, জয় মা দুর্গা।